হাই মৌমিতা, আমি আজকে আবার এসে গেছি তোমাদের অঙ্ক বোঝানোর জন্য। আজকে আমরা 23.2 করবো। 23.2-এর 5 পর্যন্ত অঙ্ক আমরা আগের দিনই করে ফেলেছিলাম। তো আজকে আমরা 23.2-এর 6 থেকে অঙ্ক করব। 6 থেকে বাকি সব কটাই অঙ্ক আজকে আমরা করবো। তাহলে শুরু করা যাক। আগের দিন আমরা শিখেছিলাম যে সাইন, কস, ট্যান এই প্রত্যেকটা বা কোসেক, সেক, কট এদের সবার কিছু মান আমাদের মুখস্থ করতে হবে। আমি তোমাদের ছক করে দেখিয়েছিলাম যে কীভাবে মানগুলোকে একটু সহজে মনে রাখা যায়। সেই একই অঙ্ক 5 নম্বর অঙ্কের মতোই, যে মান বসিয়ে চেক করার অঙ্ক। আগেরটায় 5 নম্বরে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছিল, আর এখানে আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলেছে, দেখাই যে বলেছে। তাহলে 6-এর প্রথম অঙ্কটা একটু করে ফেলি। বলেছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান সমান 1। তাহলে যেহেতু দেখাই যে বলেছে, আমরা বাম পক্ষ লিখে শুরু করব। সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। আমরা সাইন 45 এর মান জানি 1/√2 তার হোল স্কোয়ার, প্লাস আমরা কস 45 এর মান জানি 1/√2 তার হোল স্কোয়ার। 1/√2 এর হোল স্কোয়ার 1/2, এখানেও সেম। হাফ প্লাস হাফ মানে 1। আমাদের ডান দিকে 1 প্রমাণ করতে দেওয়া আছে, তাই ডান পক্ষ প্রমাণিত। এটা একদমই সহজ অঙ্ক ছিল। আবারও এখানে আমি পরপর অঙ্ক করব না, আগের দিনের মতোই বলবো যে যেহেতু সবই মান বসানোর অঙ্ক, তাই বেছে বেছে কয়েকটা যেগুলো একটু খারাপ দেখতে, খারাপ ক্যালকুলেশন হওয়ার উচিত সেরকম টাইপের একটু অঙ্ক করি। যেমন এরপর করব 6-এর 5। আবার সেম বাম পক্ষ লিখে করতে হবে। 2 tan স্কোয়ার 30 ডিগ্রি by 1 minus tan square 30 degree plus sec square 45 degree minus cot square 45 degree। আমাদেরকে ডান দিকে প্রমাণ করতে বলেছে এটা ইজ ইকুয়ালস টু sec 60 ডিগ্রি। দেখা যাক এটার মান কত আসে। 2 ইন্টু, যেহেতু 2 আর ট্যানের মাঝখানে কোনো চিহ্ন নেই, তাই এখানে অবশ্যই গুণ চিহ্ন আছে। tan 30 মান কত? tan 30 মান হলো 1/√3 তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস আবার tan 30 মান 1/√3 হোল স্কোয়ার প্লাস sec 45। sec কারণ তো sec হলো cos এর রুট। cos 45 যদি 1/√2 হয়, তাহলে sec 45 √2 তার স্কোয়ার। cot 45, cot হলো tan এর উল্টো। tan 45 এর মান 1, আর 1 কে উল্টালে 1ই হয়, তাই 1 এর স্কোয়ার। 2 ইন্টু 1/√3 হোল স্কোয়ার হলো 1 এর স্কোয়ার 1, √3 স্কোয়ার 3 বাই 1 মাইনাস 1 এর স্কোয়ার 1, √3 স্কোয়ার 3, √2 এর স্কোয়ার 2 মাইনাস 1। 2 ইন্টু 1/√3, কাটাকুটি তো কিছু যাচ্ছে না, সো 2/3 বাই নিচে বিয়োগ আছে, লসাগু করব 3 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1টা একেবারে ক্যালকুলেশন করে শুধু প্লাস 1 দিয়ে দিলাম, পাশে করছি। ওপরে 2/3 আছে, আর নিচেও দেখছি ক্যালকুলেশন করে 2/3 আসছে। 2/3 কাটাকুটি চলে গেল, কাটাকুটি গেলে 1 1 প্লাস 1 মানে 2। আমাদের ডান দিকে প্রমাণ করতে বলেছিল sec 60 ডিগ্রি। sec কার উল্টো? sec হলো cos এর উল্টো। cos 60 ডিগ্রির মান হাফ। cos 60 ডিগ্রির মান যদি হাফ হয়, হাফকে উল্টালে 2, তাহলে sec 60 এসে গেছে। তো এখানে আমরা ইজ ইকুয়ালস টু দিয়ে লিখে দিতে পারি sec 60 ডিগ্রি। একেবারেই আমরা এখানে লিখব যে ডান পক্ষ প্রমাণিত। বাস কমপ্লিট। এটাকে আবার অন্যভাবেও করা যেত, এখানে 2 পর্যন্ত রেখে দিয়ে আবার নতুন করে ডান পক্ষ লিখে sec 60 ডিগ্রি সমান সমান 2 দেখিয়ে নিচে একবারে লেখা যেত যে বাম পক্ষ ইজ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। একই ব্যাপার। এরপর একটু পাই দিয়ে অঙ্ক দিয়েছে, আমি 6 করব না, 7-এরটা দেখাবো। পাই দিয়ে অঙ্ক দিয়েছে মানে বৃত্তীয় মানে অঙ্ক দেওয়া আছে। আমি আগের দিন ষষ্ঠিক মানের সঙ্গে পাশে পাশে প্রত্যেকটা বৃত্তীয় মানও দেখিয়ে দিয়েছিলাম ছক দেখানোর সময়। তো বৃত্তীয় মানের অঙ্ক দেখা যাক কীভাবে হয়।
প্রথম আছে sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3। আগের দিন যখন ছকে দেখিয়েছিলাম প্রত্যেকটা ষষ্ঠিক মানের পাশে ব্র্যাকেটে করে আমি বৃত্তীয় মান লিখেছিলাম। π/3 হলো 60 ডিগ্রির মান, তো sin 60 ডিগ্রি সমান sin 60 ডিগ্রির মান হলো √3/2 ইনটু tan π/6, π/6 এর মান হলো 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান 1/√3 প্লাস sin π/2, π/2 মানে 90 ডিগ্রি, পাই সমান সমান যেহেতু 180 ডিগ্রি ক্যালকুলেশন করে নিতে পারো, 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান 1 ইনটু cos π/3, π/3 মানে 60 ডিগ্রি, কারণ পাই সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাই 3 মানে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এটা গুণের সম্পর্ক, √3 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো হাফ প্লাস এখানে 1 ইনটু হাফ মানে হাফ, আর হাফ প্লাস হাফ মানে 1। আর ডান পক্ষে আমাদের কি দিয়েছে, সরি এখানে বাম পক্ষটা লেখা হয়নি, এটা ছিল 6 এর 7 নম্বরের অঙ্ক, এটা বাম পক্ষ ছিল। এবার আমরা ডান পক্ষ লিখে ক্যালকুলেশন করি। ডান পক্ষে দিয়েছে 2 sin স্কয়ার π/4, 2 sin স্কয়ার π/4, 2 ইনটু π/4 মানে হলো 45 ডিগ্রি, কারণ পাই সমান সমান যদি 180 ডিগ্রি, তোমরা যদি রাফে ক্যালকুলেশনও করে নাও যদি মনে না থাকে, 180 ডিগ্রি বাই 4 করলে 45 ডিগ্রি আসবে। sin 45 ডিগ্রির মান হলো 1/√2, তার মাথায় হোল স্কয়ার, সো 2 ইনটু 1/2, কারণ 1/√2 এর হোল স্কয়ার হলো হাফ, 2 2 কেটে যাবে 1, সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। 6 বাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা বাড়িতে করবে এবং ক্যালকুলেশনে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি আবার দেখিয়ে দেবো। 7 অঙ্কগুলো, 7 অঙ্কে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখানে একটা আননোন রাশি আছে, সেটা হলো x, আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। তো পুরো অঙ্কটাকেই আমরা পাতাবো। সাতের একের আমরা আগে পুরো ইকুয়েশনটা লিখে নিই। x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান সমান tan স্কয়ার 45 ডিগ্রি cos 60 ডিগ্রি, cos minus cos 60 ডিগ্রি। এখানে পুরো ইকুয়েশন থেকে আমরা সমাধান যেমন ভাবে করি সেরকম সমাধান করে মান নির্ণয় করব। তাহলে x ইনটু sin 45 এর মান 1/√2 ইনটু cos 45 এর মান 1/√2 ইনটু tan 60, tan 60 এর মান হলো √3 সমান সমান tan স্কয়ার 45, tan 45 এর মান 1, তার স্কয়ার হলো, আর cos 60, cos 60 এর মান হলো হাফ। x ইনটু এই তিনটাকে আমরা গুণ করে দেবো, কারণ কোথাও কাটাকুটি যাচ্ছে না। উপরের তিনটাকে আগে গুণ, এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, 1 ইনটু 1 ইনটু √3 মানে √3, √2 ইনটু √2 ইনটু 1 মানে 2, 1 এর স্কয়ার 1 মাইনাস হাফ। তো x ইনটু √3/2 এখানে যেমন ছিল থাকলো, একের থেকে হাফ মাইনাস করলে হাফ, 2 2 ক্যান্সেল হয়ে গেল, সুতরাং x ইজ ইকুয়ালস টু √3 এখানে গুণ আকারে আছে, পাশে এসে হয়ে গেল বাই, তাহলে x এর মান 1/√3 কমপ্লিট। x এর মান নির্ণয়ের অঙ্কগুলো এভাবেই করতে হবে। আমরা এবার একটু
8 নাম্বার অঙ্ক করব। 7-এর 1 করলাম, 7-এর 2, 3 আবারও তোমরা বাড়িতে করবে। যদি অসুবিধা হয় তাহলে আমি বলে দেবো। করছি না তার কারণ হলো একদম সেম অঙ্ক, শুধুমাত্র মান বসানোর অঙ্ক, চাইলে অবশ্যই করে দেবো। 8-এর অঙ্কটা দেখা যাক কি বলছে। এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, x tan 30 ডিগ্রি প্লাস y cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0 আর 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1। আমাদেরকে x আর y এই দুটো মান নির্ণয় করতে বলেছে। দেখা যাক 8-এর অঙ্কটা। প্রথম x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1। এই রিলেশনটা থেকে প্রথমে আমরা মান বসিয়ে নেব। tan 30 এর মান হলো 1/√3, cot 60 এর মান হলো cot tan এর উল্টো, tan 60 হচ্ছে √3, তাহলে cot 60 হচ্ছে 1/√3। তো এখানে x/√3, এখানে গুণ করলে y/√3 ইজ ইকুয়ালস টু 1। আমরা লসাগু করে নিই, লসাগু √3, সুতরাং ক্যালকুলেশন করে উপরে x প্লাস y, তাহলে এবার কোণায় কোণায় গুণ করে দেবো। কোণায় কোণায় গুণ করলে দাঁড়াবে x প্লাস y সমান সমান, এখানে 3 হবে কারণ এখানে 1 আর 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে। x প্লাস y এর সাথে 1 এর গুণ হয়ে x প্লাস y, √3 এর সাথে 1 এর গুণ হয়ে √3। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখবো। সেম প্রসেসে এবার পরের ইকুয়েশনটা ক্যালকুলেশন। 2x minus y tan 45 degree is equals to 1. 2x minus y into tan 45 এর মান 1 is equals to 1। তাহলে দাঁড়ালো 2x minus y সমান সমান 1। এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখবো। এই 1 আর 2 এই দুটো সমীকরণকে আমরা যেমন অপনয়ন পদ্ধতিতে সমাধান করি সেরকম ভাবে সমাধান করে নেব, তাহলে আমাদের x আর y এর মান পেয়ে যাব। আমার দরকার এই দুটো ইকুয়েশন, তাহলে আমি উপরেরটা মুছলাম। লিখব 1 ও 2 থেকে পাই x plus y is equals to √3, 2x minus y is equals to 1। প্লাস y মাইনাস y ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2x প্লাস x সমান সমান 3x সমান সমান √3। সো x সমান সমান √3/3। √3/3, 3 এর মধ্যে কিন্তু দুটো √3 আছে, কারণ √3 into √3 মিলিয়ে 3 হয়। তাহলে আমি যদি এই √3 এর সাথে এই 3 কাটি তাহলে পড়ে থাকবে আমার একটা √3। সুতরাং x is equals to 1/√3। এবার আমরা 1 থেকে পাই বলে y এর মান বার করব। 1 থেকে পাই 1 নাম্বার ইকুয়েশনে x এর জায়গায় মান বসিয়ে দেব, y এর মান বার করব। y এর সাথে 1/√3 প্লাস আকারে আছে, সে যখন ওপাশে যাবে তখন হয়ে যাবে মাইনাস। এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর √3 লসাগু হলো √3। উপরে এটাকে 1 দিয়ে √3 কে ভাগ করলে হয় √3, সেই √3 দিয়ে যখন উপরেরটাকে গুণ করব 3, আবার √3 দিয়ে √3 কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে যখন উপরের 1 কে গুণ করব 1, তাহলে y সমান সমান 2/√3। তাহলে x আর y দুটো মানই আমরা পেয়ে গেলাম, x সমান সমান 1/√3, y সমান সমান 2/√3। 8 কমপ্লিট। এবার 9 বলেছে যদি a is equals to b is equals to 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে sin a plus b is equals to sin a cos b plus cos a sin b। a আর b কোণের মান বলে দিয়েছে। a is equals to b is equals to 45 ডিগ্রি। যেহেতু যাচাই করি বলেছে তাহলে বাম পক্ষ বলে আমরা বাম পক্ষটা লিখব sin a plus b, মানে sin এর মানও 45 ডিগ্রি, b এর মানও 45 ডিগ্রি, sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান 1। এবার দেখা যাক ডান পক্ষে 1 আসে কিনা।
ডান পক্ষে কি আছে, sin a cos b প্লাস cos a sin b। আমরা সব a আর b এর জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবো। sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2, আবার cos 45 1/√2 ইনটু sin 45 1/√2, দুটো 1/√2 গুণ, তাহলে এক এককে 1 আর √2 আর √2 2, আবার এক এককে 1 √2 আর √2 2, হাফ প্লাস হাফ মানে 1। তো বাম পক্ষ 1 ডান পক্ষ 1, আমরা লিখে দেব বাম পক্ষ ডান পক্ষ সমান সমান প্রমাণিত। একদম সেম অঙ্ক 9-2, সুতরাং 9-2 আমি আর বলবো না, কারণ এটা তোমরা করবে, করে যদি অসুবিধা হয়, অসুবিধা হওয়ার কোনো কথাই নয়, কারণ একই সেম জিনিস a b 45 ডিগ্রি cos a plus b, sin a plus b বলেছিল, এখানে হবে cos a plus b, আমি করে দিই। cos a plus b, cos 90 মান হলো 0। ডান পক্ষে দিয়েছে cos a cos b minus sin a sin b। আমরা a আর b সব জায়গায় 45 ডিগ্রি বসিয়ে নেব। সবার মানই 1/√2, 1/√2 হাফ, 1/√2 হাফ, হাফ হাফ ক্যান্সেল হয়ে 0। বাম পক্ষেও 0 ডান পক্ষেও 0, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে 9 কমপ্লিট। এবার 10। এবার 10 অঙ্কটা করব। কি বলছে 10-এ, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। এবিসি সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু সমান, নাম দিই বিডি মধ্যমা। মধ্যমা মানে যে তার উল্টো দিকে, যে একটা নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে তার উল্টো দিকের বাহুতে এসে যদি একটা সরলরেখা টানি, তাহলে সেই উল্টো দিকের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। শুধু তাই নয়, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ, এটা বাহুকে যেমন সমদ্বিখণ্ডিত করেছে, কোণকেও সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা কোণ কত করে? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই প্রত্যেকটা 60 করে, এটা 60, এটা 60, আর এই টোটালটাও 60। আবার এটাকে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, তাই এই পাশেরটা 30 আর এই পাশেরটা 30। আমাদেরকে বলেছে প্রমাণ করতে tan অ্যাঙ্গেল ABD। তো tan ABD মান আমি দেখতেই পাচ্ছি 30 ডিগ্রি। 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান 1/3 বসিয়ে দিলাম। এটা আমার বাম পক্ষ ছিল। এবার করব ডান পক্ষ। ডান পক্ষে বলেছে cot অ্যাঙ্গেল BAD, cot BAD। cot BAD এর মান 60 ডিগ্রি। তো cot 60 এর মান হলো, cot tan এর উল্টো, tan 60 এর মান যদি শুধু √3 হয়, তাহলে cot 60 এর মান হলো 1/√3। এই হলো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই 1/√3, তো প্রমাণিত। এখানে আমরা একটা কথা আগে লিখে নেব, যেহেতু BD মধ্যমা, সুতরাং অ্যাঙ্গেল ABD সমান সমান অ্যাঙ্গেল CBD সমান সমান 60 ডিগ্রি বাই 2 সমান সমান 30 ডিগ্রি। মানে যেহেতু বিডি মধ্যমা ছিল, তাই এই দুটো কোণ 60 ডিগ্রিটা ভেঙে অর্ধেক অর্ধেক হয়ে 30 হয়ে গেল। এটাকে আগে একটু লিখে নেওয়া দরকার। দুটো লাইন আগে লিখে নিয়ে তারপর বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করব। সমান সমান দিয়ে নিচে লিখে দেবো, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।
10-এর 2 এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান এসি। এবি সমান সমান এসি বলে দিয়েছে, আর অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি। আচ্ছা, এভাবে রাখলে তো হবে না, 90 ডিগ্রি আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা এ কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এটাকে বি দিই, এটাকে সি দিই, মানে এটার সাথে এটা সমান, এবি সমান সমান এসি। অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে 90 ডিগ্রি কিন্তু এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেল, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। আরেকটা কথা, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই কোণটা সমকোণ আর বাকি দুটো বাহু সমান, যেহেতু দুটো বাহু সমান তাই তাদের অপোজিটের কোণগুলো কিন্তু সমান। একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ও একাই 90, তাহলে বাকি দুজনের জন্য পড়ে আছে 90, তারা দুজন আবার সমান সমান, তাহলে এ 45 ডিগ্রি আর এও কিন্তু 45 ডিগ্রি। আমাদেরকে বলেছে এবার প্রমাণ করতে। কি প্রমাণ করতে বলেছে? বাম পক্ষে কি বলেছে দেখি। sec অ্যাঙ্গেল এসিডি বাই sin অ্যাঙ্গেল সিএডি। এসিডির মান কত? 45 ডিগ্রি, আর সিএডির মান কত? 45 ডিগ্রি। তাহলে sec 45 ডিগ্রির মান, sec কার উল্টো? sec হলো cos এর উল্টো, cos 45 যদি 1/√2 হয় তাহলে এটা হলো শুধু √2। sin 45 এর মান কত? 1/√2। নেক্সট লাইন, √2 জায়গায় থাকলো, বাই মানে ভাগ, ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন হবে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে দুটো √2 গুণ করে হয়ে গেল 2। এটা গেল আমাদের বাম পক্ষ। ডান পক্ষে কি বলেছে? ডান পক্ষ বলছে cosec স্কয়ার অ্যাঙ্গেল সিএডি। cosec সিএডি, সিএডি সিএডি, cosec স্কয়ার 45 ডিগ্রি। cosec কার উল্টো? cosec হলো sin এর উল্টো, sin 45 1/√2, তাহলে এটা 1/√2 এর স্কয়ার, মানে সরি 1/√2 হলো sin 45 এর মান, sin 45 যদি 1/√2 হয় তাহলে cosec 45 শুধু √2 স্কয়ার, তো √2 এর স্কয়ার হলো 2। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। লাস্ট আমাদের একটাই অঙ্ক বাকি আছে, 11। থিটার কোণ মানের জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 সত্য হবে। এখানে আমরা থিটার মানটা কি করে বার করব? আমরা সবাই মিডল টার্ম শিখেছি, ক্লাস 8 এ মিডল টার্ম ছিল। মিডল টার্মের মতো করে এটা দেখো অনেকটা মিডল টার্মের ফর্ম, পুরোটাই মিডল টার্মের ফর্ম। এই cos স্কয়ারটাকে যদি আমি x স্কয়ার ধরি আর এই cos থিটাটাকে যদি আমি x ধরি, তাহলে হয়ে গেল না একটা দ্বিঘাত সমীকরণ, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। আর দ্বিঘাত সমীকরণ সমাধান করার উপায় হলো মিডল টার্ম, তো আমরা এটাকে মিডল টার্মের মতো করেই সমাধান করে ফেলব। 2 আর এখানে 1, 2 আর 1 গুণ করলে 2, 2 ভাঙিয়ে যোগ চিহ্ন দিয়ে 3 আনতে হবে, 2 যোগ 1 2 cos থিটা কমন যাবে, এখানে পড়ে থাকলো cos থিটা মাইনাস 1, আর এখানে মাইনাস 1 কমন যাবে, যেহেতু কিছু কমন যাচ্ছে না, মাইনাস কমন নিয়েছি বলে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেল। cos থিটা মাইনাস 1 হলো 2 cos থিটা মাইনাস 1। দুটো জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে অবশ্যই তাদেরকে আমরা হয় অথবা করে 0 লিখতে পারবো, হয় এটা 0 অথবা এটা 0। এখান থেকে cos থিটার মান বেরোবে 1 আর এখান থেকে cos থিটার মান বেরোবে 1/2, কারণ -1 ওপাশে গিয়ে হলো +1 আর 2 গুণ আকারে ছিল সেই পাশে হয়ে গেল ভাগ। 1 cos এর কত ডিগ্রির মান? 1 হলো cos এর 0 ডিগ্রির মান, তাই আমি 1 এর জায়গায় লিখলাম cos 0 ডিগ্রি।
আর এখানে হাফ, হাফ কসের কত ডিগ্রির মান? হাফ হলো cos 60 ডিগ্রির মান। কেন এরকম লিখছি? তার কারণ আমাদেরকে cos রেখে দিলে হবে না, আমাদের cos থিটার মান বার করতে বলেনি, অনলি থিটার মান বার করতে বলেছে। তাহলে cos থিটা সমান সমান cos 0 যেই লিখে দিলাম, এবার আমি দুপাশ থেকে cos cos ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে থিটা সমান সমান 0 ডিগ্রি আর এখানে থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে থিটার মান 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি হলে এই সমীকরণটা সত্য হবে। এখানে আমাদের 23.2 কমপ্লিট হয়ে গেল। আমি এর মাঝে যে কটা অঙ্ক গ্যাপ দিয়েছি সে কটা অঙ্ক অবশ্যই তোমরা পড়বে। যদি কোনো ক্যালকুলেশনের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।